আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেলের ডিলেট অপশনটার কাজটা কি? যে ডিলেট সেলস এই অপশনটার কাজটি কি মূলত? এটি মূলত আপনি যখন এক্সেলটি ওপেন করবেন, হোম মেনুতেই পাবেন এই ডিলেট অপশনটি। তা আমি যদি এখানে দেখি ডিলেটের কাজ হলো ধরেন যে আপনি কোনো কিছু ডিলেট করতে চান। যেমন এখানে আমরা জানি যে আমাদের এক্সেল শিটে যে খাড়াভাবে যেটা থাকে এটাকে বলা হয় কলাম। আর যেটা নিচে থাকে এগুলো এদেরকে বলা হয় কি রো। আর এখানে যে একেকটা ঘর আছে এটা একটা, এটা আরেকটা, এগুলা একেকটা ঘরকে বলা হয় সেল। ঠিক আছে? এই ৩ টা জিনিস বুঝলে আপনার বুঝতে ইজি হবে। তো আমরা কি ডিলেটের কাজটা হলো যে আপনি চাইলে কলাম, র, সেল যদি কখনো ডিলিট করতে হয় আপনি এটা দিয়ে খুব ইজিলি করতে পারবেন। ধরেন যে আপনি চাচ্ছেন যে এখানে বোর্ড লেখার প্রয়োজন নাই। তাহলে কি পুরো কলামটা ডিলিট করে ফেলবো। তাহলে কি করতে হবে আপনার? আ এই যে বোর্ডের যে কলামটা যে আছে এই এফ নাম্বার, এফ এ ক্লিক করলে পুরো কলামটা সিলেক্ট হয়ে যাবে। তারপর কি আপনি এখানে এসে যে ডিলিটের আইকনটা যে আছে লেখা নেই আইকনে ক্লিক দিবেন। দেখবেন ডিলিটটা হয়ে গেছে আপনার সেই কলামটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আপনি এখান থেকে চান যে আপনি এখান থেকে যে তানজিলা নামের যে আছে এটাকে আপনি ডিলিট করবেন বা আপনি যে কামরুল হাসান লাস্টে এটা প্রয়োজন নেই এটাকে আপনি ডিলিট করবেন। তাহলে কি এই রটাকে আপনি সিলেক্ট করবেন। এই 9 এ এসে ক্লিক দিলে 9 নম্বর রটা সিলেক্ট হয়ে যাবে পুরোটাই। তারপর কি এসে এই যে ডিলিটে ক্লিক দিবেন, ডিলিট হয়ে গেছে 6 নাম্বারটা। দেখেন আর কোনো এখানে আমার কিন্তু র নাই। তো কি 9 নাম্বার রটা কিন্তু ডিলিট হয়ে গেছে এখান থেকে। তো এইভাবে চাইলে আপনি যেকোনো কলাম রো ডিলিট করতে পারবেন অথবা যদি চান যে না মাঝখানে আপনি চাচ্ছেন যে এই জায়গাটা ফাঁকা রাখতে এখানে এই সেলটা তাহলে কি এই সেলটা সিলেক্ট থাকা অবস্থায় এসে আপনি কি ডিলিটে ক্লিক দিবেন দেখবেন এটা কিন্তু ডিলিট হবে কিন্তু নিচেরটা হয়ে যাবে একদম ঠিক আছে এইখান থেকে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে যে কাজটা করতে হবে যে ডিলিট করার ক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের যে ডিলিট বাটন আছে এই ডিলিট বাটনে প্রেস করলে আপনি যেই সেলটাকে সিলেক্ট করবেন সেখান থেকে ডিলিট করে ফেলতে পারবেন ইজিলি। ঠিক আছে? এইখান থেকে। তো এভাবে চাইলে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। এই ডিলিটটা করতে গেলে আপনি আরেকভাবে করতে পারেন। সেটি হলো যে আপনি আমি যদি পূর্বের অবস্থায় যাই এখান থেকে, হ্যাঁ, আমি চাচ্ছি যে এখান থেকে আমি এই কলামটা ধরুন রোলটা বা রেজিটা ডিলিট করব। তাহলে কি রেজি যে কলামটা আছে এটাকে আপনি কি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কি এই যে সিলেক্ট এরিয়াটা তৈরি হয়েছে কালারিং, তো এটার উপর যেকোনো এক জায়গায় রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডিলিট নামে অপশন আছে ডিলিট দিবেন। এই কলামটা ডিলিট হয়ে যাবে। ঠিক এরকমভাবে আপনি এখান থেকে ডিলিট করে ফেলতে পারবেন। যদি আপনি ডিলিট করেন, টাও আবার সিলেক্ট করে এই সিলেক্ট এরিয়ার যেকোনো এক জায়গায় আমি এই যে ফারাবি খান এটার উপর রাইট বাটন ক্লিক করে এটা কি ডিলিটে ক্লিক দিব। দেখবেন এই টাও ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা এটা কিন্তু কলাম না, এটা কিন্তু অবশ্যই। তো এটাতে কি রাইট বাটন ক্লিক করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। ঠিক এরকমভাবে আপনি কিন্তু এখান থেকে যেকোনো কিছু ডিলিট মাউস দিয়ে কিন্তু করতে পারতেছেন। আবার যদি এখান থেকে আরেক কিবোর্ড দিয়ে করতে চান সেক্ষেত্রে সিলেক্ট করে আপনি যে কিবোর্ড যে আছে ডিলিট, এই ডিলিটে ক্লিক দিলে এখান থেকে যে ডাটাগুলো আছে চাইলে এগুলো ফাঁকা করে ফেলতে পারবেন। ঠিক আছে? এরকমভাবে। তো আপনি চাইলে এভাবে ডিলিট কাজগুলো করতে পারবেন। সেটা কলাম হোক, রো হোক বা সেল হোক। তো ডিলিটের কাজ এতটুকুই। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।